বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার সাথে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো এবং আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমরা দেখতে পারো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি পড়তে বসবো। তো পড়তে বসার আগে আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি। তো মাটির ঘর, তো ময়লা একটু বেশিই পড়ে। আর উপরে যেহেতু কাঠ দেওয়া, যেহেতু প্রতি উইকে ঢাকা যায়, তো যখন যে বই লাগে সেটা নিয়ে যাই, আবার নিয়ে আসি। সেজন্য এখানে বেশি একটা বই নাই। তো টেবিল গোছানোর পর আমি বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি আমার নিজের কাজগুলো নিজে করতে পছন্দ করি। কখনো কাজ ফেলে রাখি না, বা কাজ জমিয়ে রাখি না। হাতে সময় থাকলে আমি কাজগুলো করে নিই। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই আমি কোন রুমে থাকি। তো এটা একটা মাটির ঘর, দেয়াল মাটির, ফ্লোর মাটির, উপরে কাঠ, আর তারপরে টিন দেওয়া। তো এই যে দেখো বিছানার পাশে যে টেবিল, আর টেবিলের উপরে একটা আয়না দেওয়া, যেহেতু ড্রেসিং টেবিল নাই। তো এখানেই আমি রেডি হই স্কুলের জন্যে বা যে কোনো জায়গায় যাওয়ার জন্যে। আর তার পাশে একটা ক্যালেন্ডার, আমার হেডফোনটা ঝুলায় রাখছি। আর খাটের এই পাশে আছে ওয়ার্ড্রোব। এই ওয়ার্ড্রোবটা যে খাটের একদম এই পাশে। তো এই ওয়ার্ড্রোবের এই ড্রয়ারটা আর এই ড্রয়ারটা, এই দুইটা ড্রয়ার আমার, বাকিগুলো আমার আন্টির। তো এই দেখো, এই ড্রয়ারে মূলত আমি আমার যে সাজগুজের যে জিনিসগুলো আছে সেগুলো রেখে দিছি। কারণ ওই যে বললাম ড্রেসিং টেবিল নাই, সেজন্য এখানে রেখে দিছি। আর এটাতে আমার কাপড় চোপড় রেখে দিছি। তো এখানে বেশি জিনিস নাই, যেহেতু আমি প্রতি উইকে ঢাকা যাতায়াত করি। আর এই যে ওয়ার্ড্রোবের পাশে একটা টেবিল আছে, এই টেবিলের উপরে যে এটা দিয়ে আমি স্কুলে খাবার নিই। আর এখানে আছে একটা টিভি, এই যে এলইডি টিভি আছে আর এই টেবিলটার উপর। আর এখানে যে টুকটাক যে সাজগোজের জিনিস, এইগুলো এখানে রেখে দিছি। তো বন্ধুরা, তোমাদের আরেকটা জিনিস দেখাই। এখানে খাটের নিচে এই যে দেখো একটা ঝুড়ি, এটাতে আমার মুরগি ডিম পারে। আমার এখানে 3টা মুরগি আছে, একটা মোরগ আর 2টা মুরগি। তো 2টা মুরগির মধ্যে এই যে দেখো, একটা মুরগি বাচ্চা তুলে ওই বাচ্চাগুলোকে ছেড়ে আবার এই যে ডিম পাড়া শুরু করছে, 3টা ডিম পারছে। আর এই যে এই মুরগিটা প্রথম কুচুরে বসছে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট রুমের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করিও। তো এই তো বন্ধুরা, এখানে যেহেতু সকালবেলা মুরগিগুলো খুব কেচর পেঁচর কিচিরমিচির করতেছিল, তাই এগুলোকে ছেড়ে আমি একটু খাবার দিয়ে দিলাম। তো এই যে দেখো, এই যে এই বাচ্চাগুলোকেই আমার মুরগি ছেড়ে এখন আবার ডিম পাড়তেছে। তো বাচ্চাগুলো এখনো ছোট, বুঝলাম না এটা ছোট থাকতেই কেন ছেড়ে দিছে। তো এই বাচ্চাগুলো খুব একা একাই বড় হচ্ছে। তো তাদের একটা বন্ধু আছে, ওই যে একটা ছাগলের বাচ্চা গত ব্লগে তোমাদেরকে দেখাইছিলাম, সে তারা সেই ছাগলের বাচ্চার সাথে মিলেমিশে থাকে। তো বন্ধুরা, এই জায়গাটা এডিটিং করার সময় আমি খুব ইমোশনাল হয়ে গেছি। তো এই যে বন্ধুরা দেখতেছো, এই 2টা ছাগল এতদিন পালা পোষা করছি, এখন ওদেরকে বিক্রি করে দিছি। অনেকটা বাধ্য হয়ে বিক্রি করে দিছি, কারণ আমাদের এলাকাতে কুকুরের উপদ্রব হয়েছে। আর কুকুর ছাগলদের কামড়িয়ে মেরে ফেলতেছে। গতদিন আমার মামার এর থেকেও বড় একটা ছাগল কামড়াইছে। তো সেজন্য অনেকটা বাধ্য হয়ে ওদেরকে বিক্রি করে দেওয়া, না হলে এখন ইচ্ছা ছিল না আমার বিক্রি করার। তারপর ছাগল নিয়ে যাওয়ার পরে অনেকক্ষণ মন খারাপ করে বসেছিলাম, আসলে করার কিছুই নাই। কারণ ছাগল ইতিমধ্যে আমার আন্টির একটা 3 বাচ্চাওয়ালা ছাগলকে কামড়িয়ে একদম মেরেই ফেলছে। সেই জন্য বিক্রি করে দেওয়া, কারণ আশেপাশে অনেক ছাগল কামড়াইতেছিল। তো বন্ধুরা দেখো, এখানে আমার বোন বাসায় চলে যাবে। তো বোনকে কি দিবে সেই জন্য নানু এগুলো সব গুছায় রাখতেছিল, এগুলো সব আমাদের বাসায় দিবে। তো এমনি দেখো, ছাগলের জন্য মন খারাপ, তার উপর আমার বোন চলে যাবে। আসলে বাসার জন্য মনটা খারাপ লাগতেছিল যে বাসায় যেতে পারবো না। তো এখানে নানু সবকিছু নিজের হাতে গুছিয়ে দিচ্ছিল, যাতে কোনো কিছুর কমতি না পড়ে, মেয়ের বাসায় দিবে বলে কথা।
তো বন্ধুরা সব কিছু গুছিয়ে আমি, নানু আর ফারাজ মিলে হচ্ছে আমার বোনকে এগিয়ে দিতে যাচ্ছি। আমার বোন মূলত হচ্ছে আজকে আমার আন্টির সাথে যাবে, আমার আন্টিও হচ্ছে আমাদের বাসায় যাবে আজকে। তো দেখো বন্ধুরা, এখানে ফারাজও হচ্ছে আমার আন্টিদের সাথে যাবে, তো তাকে কেন যেতে দিচ্ছে না, এই জন্য সে নানুকে হচ্ছে মারতেছে, মানে তাকে সেখান থেকে কোনোভাবে আনতে পারতেছিলাম না। তখন আমি বলতেছিলাম, এই যে তুমি যেগুলো করতেছো আমি কিন্তু ভিডিও করতেছি দেখো। তারপরে কিন্তু বন্ধুরা দেখো সে কিন্তু থেমে গেছে। তো আন্টি হচ্ছে তাকে অনেকভাবে বোঝাইছে যে তোমার জন্য মজা আনবো, তোমার জন্য খেলনা আনবো, আমি এখনই চলে আসবো তোর নিকে গাড়িতে উঠায় দিয়ে, মানে সে হচ্ছে যাবে, সে হচ্ছে যে কেউই হচ্ছে বাড়ি থেকে কোথাও গেলে সে হচ্ছে বাজে যে সেও যাবে। তো এই তো আমার বোনরা হচ্ছে চলে যাচ্ছে, আমার মনটা তো এমনিতেই সকাল থেকে খারাপ ছিল, তো বোন চলে যাওয়াতে আরও বেশি খারাপ লাগতেছে। আর সবচেয়ে বেশি খারাপ লাগতেছে আমার বাসার জন্যে, যে বাসায় যেতে পারবো না এখন। তো দেখো বন্ধুরা, এখানে হচ্ছে আমার নানু আর ফারাজ বসে আছে, ওই যে আমার বোনরা যাচ্ছে, তো বোনদের হচ্ছে যতক্ষণ দেখা যাবে নানু ঠিক এভাবেই এতক্ষণ হচ্ছে এখানে বসে থাকবে। শুধু আমার বোন না, আমি বা হচ্ছে বাড়িতে অন্য যারা আসে তারা যদি মানে চলে যায়, তো তখন ঠিক নানু এভাবেই হচ্ছে যতক্ষণ চোখের আড়াল না হয় এভাবেই ঠিক বসে থাকবে। তো আমি বলতেছিলাম যে চলো জায়গা, নানু বলতেছে না, দেখি ওরা কীভাবে যাচ্ছে। তো আসলে এই ভালোবাসার না কোনো তুলনা হয় না, এটা একদম নিঃস্বার্থ খাঁটি ভালোবাসা। তো বন্ধুরা, তোমাদের সাথে আরেকটা জিনিস দেখাই, ওরাও এখানে বসে থাক, আমি আর কি করব, আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তো এই যে দেখো এই জিনিসটাই, যে এই কচি পাতাগুলো না আমার খুব ভালো লাগে, তো ছোটোবেলায় এগুলো দিয়ে খেলতাম, এগুলোকে না ইলিশ মাছ বানাইতাম। তো এই দেখো এখনও বসে আছে, তো বলতেছি যে চলো, আর দেখা যায় না। তো ওদেরকে হচ্ছে মানিয়ে নিয়ে এখন হচ্ছে বাড়িতে যাচ্ছি। এই যে ফারাজবাবু চলে যাচ্ছে, সে বারবার বলতেছিল যে তাকে কেন নিয়ে যায়নি। তো বন্ধুরা দেখো, ফারাজ এখানে এসেই হচ্ছে ওয়াকাজ করতে লেগে গেছে, সে হচ্ছে পানি আনতেছে আর এই যেখানে ঢালতেছে, পুরো উঠানটা হচ্ছে কাদা কাদা করে ফেলতেছে, আবার কাদা হচ্ছে তার গায়েও মাখতেছে। তো আজকে হচ্ছে তাকে কিছু বলা যাবে না, বললে হচ্ছে সে কান্না করবে, কারণ সে তো সবসময় বাড়িতে একা থাকে, বাড়িতে কেউ আসলে তারপরে চলে গেলে তার অনেক খারাপ লাগে। তো আজকে সারাদিন হচ্ছে সে এরকম প্যান প্যান করবে। আর এদিকে হচ্ছে আমার মনটাও খারাপ, বোন চলে গেছে, আর ছাগলগুলোকেও সকালে বিদায় দিতে হচ্ছে, তারপরে হচ্ছে আর ভিডিও করা হয়নি। তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। নতুন একটি ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।